আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই শীতের শুরুতে আমি আমার লঞ্জি সোলার থেকে মোট কত আউটপুট পাচ্ছি এবং আমার এই পাওয়ার কন্ট্রোলার 30 এম্পিয়ার কন্ট্রোলার কত আউটপুট দিতে পারতেছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তো প্রথমে আমি আপনাদের দেখাই যে ওপেন সার্কিটে আমি কত এম্পিয়ার পাচ্ছি। যেহেতু আমাদের এম্পিয়ারটাই মূলত দরকার পড়ে আমাদের পুরো লাইন পরিচালনা করতে, 12 ভোল্টের ব্যাটারি এবং সেই ব্যাটারি থেকে আমরা কত এম্পিয়ার পাচ্ছি সেটি দরকার পড়ে। তো খেয়াল করে দেখতে পারেন যে এখানে আমি আমার লঞ্জি সোলার থেকে 7.44 মানে 7.5 এম্পিয়ারের মতো পাচ্ছি এই মুহূর্তে। আর পক্ষান্তরে আমার আরো দুটা প্যানেল 50-50 100 ওয়াটের প্যানেল থেকে আমি এখানে আউটপুট পাচ্ছি। এখানে আমি আউটপুট পাচ্ছি 2.7 2 ধরা যায়, তাহলে দেখা যাচ্ছে 2 আর 7.5, তাহলে 9.5 এর মতো আমি এম্পিয়ার পাচ্ছি। তো আমার পাওয়ার কন্ট্রোলার এখন দেখি কত আউটপুট দিতে পারে। 0 শো করতেছে কারণ আমি ব্রেকারটা অফ করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তাহলে ব্রেকার অন করলে আমি কত আউটপুট পাই দেখি। তো এখানে কন্ট্রোলার প্রসেসিং করার জন্য কিছু সময় নেয়, ঠিক আছে, এম্পিয়ারটা বুস্ট করার জন্য কিছু সময় নেয়। সে আগে এই কতটুকু আউটপুট আসছে সেটা মাপার পরে একটা রেগুলার আউটপুট প্রদান করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি এখানে কিন্তু 7.5 আর 2 9.5 এম্পিয়ারের মতো পাচ্ছিলাম। সেটাকে আমার এই পাওয়ার কন্ট্রোলার বুস্ট করে প্রায় 17.9 প্রায় ডাবল পরিমাণ করে দিয়েছে, ঠিক আছে। তো বর্তমান শীতের সময়, শীতের শুরু, তো এই সময় মেঘমুক্ত আকাশ একদম। কিন্তু শীতের শুরুতে যেহেতু সূর্য একটু তীর্যক ভাবে আলো দেয়, আলোর পরিমাণটা একটু কম থাকে, এজন্য প্যানেল থেকে আউটপুটটা তুলনামূলক কম হয়। কিন্তু আপনার এরকম একটা এমপিপিটি কন্ট্রোলার থাকলে সেটা বুস্ট করে কিন্তু আপনাদের এই চাহিদাকে পুরোপুরি পূরণ করতে পারে। তো আমার ব্যাটারিটা ছোট ব্যাটারি, আমার ব্যাটারিটা হচ্ছে যে রিক্সার একটা পুরাতন ব্যাটারি। এটা বডিতে লেখা আছে 200 এম্পিয়ার, কিন্তু আদতে ব্যাটারি গুলোতে 55-56 এম্পিয়ারের মতো থাকে। তো এই ব্যাটারিতেই আমার পুরোপুরি চাহিদা মিটে যাচ্ছে, কারণ আমি ভালো সেট আপ তৈরি করার কারণে আমি যেখানে যে পরিমাণ তারের দরকার সব ভালোভাবে তার ব্যবহার করেছি, যার কারণে আমার আউটপুটটা আমি পুরোপুরি পাচ্ছি, কোনো আমার লস হচ্ছে না। তো এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা সেটিং বলতে পারেন এবং কন্ট্রোলের সিস্টেম বলতে পারেন। যে এখানে 13.6 মানে ব্যাটারিটিকে কিন্তু চার্জ করে ফুল করে ফেলছে। এখন ব্যাটারিটা পুরোপুরি ফুল চার্জে আছে এবং যতটুকু ব্যবহার হচ্ছে আমার এই যে 17.5 এম্পিয়ার, এটা ব্যাটারিতেও যাচ্ছে, চার্জ হচ্ছে এবং আমার লোডে গিয়ে 5.5 এম্পিয়ার আমার কিন্তু লোডে আছে বর্তমান। আমি ব্যবহার করছি 5.5 এম্পিয়ার, বাদ বাকি যেটুকু দরকার সেটুকু ব্যাটারিতে চলে যাচ্ছে। আর এখানে 1320 এম্পিয়ার দেখাচ্ছে, এটা হচ্ছে 1320 ঘন্টা এটা চার্জ হয়েছে ব্যাটারি। এটা মাঝে মাঝে আমি জিরো করি, বিভিন্ন সময় প্রয়োজন পড়লে জিরো করি, ব্যাটারি খোলা পড়লে এটা জিরো হয়ে যায়। আর এখানে 1294 ঘন্টা আমি ব্যবহার করেছি। তো আমার কিন্তু স্টকে আছে এখন 1320, প্রায় 50 ঘন্টার উপরে আমার স্টকে আছে। তো এখানে আপনার এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করলে এটা একটা সুবিধা, পরিপূর্ণ আউটপুট যেমন পাওয়া যায় এবং কত কি ব্যবহার করতেছি সবকিছু সিস্টেম এখান থেকে দেখতে পাওয়া যায়। আর এই কন্ট্রোলার একটা সিস্টেম আছে, এখানে যদি কিছুক্ষণ চাপ ধরে রাখা যায় 4-5 সেকেন্ড, তাহলে আপনার কন্ট্রোলার থেকে কত ভোল্টেজ আসতেছে, যে 30.1 ভোল্ট কিন্তু আসতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আউটপুট কিন্তু আপনাদের যদি দেখায়, এখানে কিন্তু এম্পিয়ার কিন্তু অনেক বেশি আসে। এখানে কিন্তু আউটপুট কিন্তু দুটার ভোল্টেজ কিন্তু অনেক বেশি আসে, প্রায় 36 ভোল্টের মতো কিন্তু আসে। কিন্তু সরাসরি এখন দেখালে আপনাদের দেখাবে, এখানে আমাকে ভোল্টেজে যেতে হবে। তো বন্ধুরা দেখেন, এখানে আমি 30.6 এবং কন্ট্রোলারে 30.1, এই সামথিং কম বেশি, মিটারে সামথিং কম বেশি একটু দেখাচ্ছে। এখানে তারের জন্য সিস্টেমে কিছু লস হতে পারে।
তো এখানে কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে 30.6, কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজ কিন্তু আরো বেশি আছে। 36 ভোল্ট, 38 39 ভোল্ট কিন্তু দেয়। এটা লোডে যাওয়ার কারণে একটু কমে গেছে। আপনাদের যদি দেখাই, যে দেখেন আমি ব্রেকার অফ করলে ভোল্টেজটা বেড়ে যাবে। দেখুন এই যে এখন আমি কিন্তু এটা আমি আমার লঞ্জি সোলার থেকে মধ্যে 37.6 ভোল্টেজ পাচ্ছি। আর আমার দুইটা প্যানেল আছে 50 50 100, যেটা আমি সিরিজ করে ব্যবহার করি এর সাথে যোগ করে। তো এটা আমি আবার 37.6 ভোল্টেজ পাচ্ছি ওপেন সার্কিটে। এবং এই দুইটাকে যদি আমি ব্রেকার অফ করি, আমি যে মাঝখানে ব্রেকার দিয়ে আমি এটাকে প্যারালাল করে নিয়েছি। তো এখন কিন্তু মাপলে আমি এই দুইটা থেকে সেম ভোল্টেজটাই পাবো। এখন মাপলে আমি এই যে 30 ভোল্টের মতো পাবো, 30 ভোল্টের মতো পাবো। লোডে গেলে এটা কিন্তু কমে যায়। ঠিক আছে, লোডে গেলে এই এই দুইটা একটু ড্রপ করে। তো আপনারা যারা সোলার সিস্টেম করতে চান, তারা এরকম আমার মতো লঞ্জি সোলার যদি সিস্টেম করতে চান, তাহলে একটা লঞ্জি সোলারের সাথে 20 এম্পিয়ার একটা পাওয়ার কন্ট্রোলার লাগালেই যথেষ্ট। আমি যেহেতু 450 ওয়াট ব্যবহার করি, এর জন্য আমার 30 এম্পিয়ার লাগছে। তো সেই হিসাবে আপনারা এই পাওয়ার কন্ট্রোলারটা নিতে পারেন। এটা খুব ভালো সার্ভিস দেয়। আমি প্রায় 4 মাস 5 মাস হলে ব্যবহার করছি। কোনো সমস্যা এ পর্যন্ত ফেস করতে হয় নাই। আর ইদানিং আমি সেটআপে একটা নতুন বেকার যোগ করেছি, যেখানে এটা ব্যাটারির জন্য বেকার যোগ করেছি। তো ব্যাটারি সিস্টেমের জন্য একটা বেকার আসলে দরকার। অনেক সময় ব্যাটারি খুলতে হয়, বিভিন্ন মেনটেন্স এর কারণে খুলতে হয়। তখন বেকারটা অফ করে খুলে এবং লাগালে সেখানে সিস্টেমটা আরেকটু সুরক্ষিত থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। খোদা হাফিজ।